নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো দেবদার খাদান ছবি নিয়ে। তো খাদান ছবি নিয়ে বেশ কয়েকটা আপডেট আছে, সেগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমত বলি, এই ছবিটার ট্রেলার আগামীকাল আসার কথা ছিল। তারপর দেবদা একটা পোস্ট করে, সেখান থেকে জানায় যে এই ট্রেলারটা একটু কিছুই টেকনিক্যাল প্রবলেম রয়েছে, তো যেই কারণে এই ট্রেলারটা আমরা দিতে পারছি না। তো আমরা রাত পর্যন্ত অপেক্ষা করি, দেখি আসে না। ভাবলাম হয়তো আজকে আসবে, আজকেও আসে না। কিন্তু হঠাৎ একটা মেসেজ আসে, সেখানে তারা বলা হয় যে ছবিটা আসতে চলেছে, ছবিটার যে ট্রেলারটা আসতে চলেছে ওয়েডনেসডে, এবং তার সঙ্গে ট্রেলারটা আসবে মোটামুটি সকাল 9টার সময়। এবার দেখুন, এই বিষয়টা নিয়ে আমার একটা জিনিস মনে হচ্ছে, পরিষ্কারভাবে মনে হলো একজন ইউটিউবারের কথা পুরোপুরি সত্যিভাবে মিলে যাচ্ছে। তার কারণ হচ্ছে, আমি বলি, যেন একজন ইউটিউবার আছে যার নাম হচ্ছে রূপমস রিভিউ। জানি অনেকেই তাকে ফলো করেন, চেনেন হয়তো অনেকে। তো তিনি কিন্তু একটা ভিডিওতে পরিষ্কারভাবে বলেছিলেন যে যখন খাদানের ট্রেলারটা আসবে তার সঙ্গে কিন্তু বুক মাই শো অ্যাটাচ থাকবে, এবং সঙ্গে সঙ্গে লেখা থাকবে যে বুক ইয়োর টিকিট। মানে বুঝতে পারছেন তো, মানে ট্রেলারটা দেখবে মানুষ পাগল হয়ে যাবে, ছিটকে যাবে এবং বলবে যে টিকিটটা কেটে রাখুন। তো সেই সময় কিন্তু মানুষ কিন্তু হুড় করে টিকিট কাটবে। তো আমারও কিন্তু সেটাই মনে হচ্ছে যে খাদান ছবির যারা মেকার তারা কিন্তু এই প্ল্যানটাই করেছে, যে ট্রেলার আসবে তারপর আর দেরি করবো না, সঙ্গে সঙ্গে টিকিট কাটতে মানুষ ঢুকে পড়বে। তো সেটার কারণেই হয়তো ট্রেলারটা আনতে এত দেরি হচ্ছে বলে আমার মনে হচ্ছে। তোমাদের কি মতামত এই বিষয়ে জানিও। এবার দেখুন, ট্রেলারটা আসবে কবে সেটা তো আমি আপনাদেরকে জানালাম, যে ওয়েডনেসডে অর্থাৎ বুধবার দিন সকাল 9টার সময় কিন্তু ট্রেলার আসছে। এবার এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো খাদান, সে খাদান ছবির রান টাইম কত কি হতে চলেছে এবং খাদান ছবিটা কোন সার্টিফিকেট পেয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো দেখুন, খাদান ছবিটার রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 17 মিনিট। 2 ঘন্টা 17 মিনিট ছবিটার রান টাইম হতে চলেছে। এবার এটা দেখুন, এটা একটা পারফেক্ট সিনেমার রান টাইম। তার কারণ ছবিটা খুব একটা বড় না এবং খুব একটা ছোটও না, ঠিকঠাক একটা ছবি। তো আশা করা যায় ছবিটা 2 ঘন্টা 17 মিনিট মানুষকে দারুণভাবে এঙ্গেজ করবে, খুব ভালো লাগবে। এবার সার্টিফিকেট যদি কোন সার্টিফিকেট পেয়েছে সেই নিয়ে যদি কথা বলি, দেখুন এই ছবিটা ইউএ সার্টিফিকেট তো পেয়েছে, বাট এই ছবিটা কিন্তু সবাইকার দেখার মতো নয়, এরম কিন্তু বলা হয়েছে। এই ছবিটা ইউএ সার্টিফিকেট পেয়েছে, তার পাশে দেখবেন লেখা আছে 16+। মানে এটা বলা হয়েছে যাদের বয়স 16+, মানে তো 16 বা 15 16 এরকম হতে পারে, তারা কিন্তু ছবিটা দেখতে পাবে। এর নিচে যারা রয়েছে তাদেরকে কিন্তু দেখানো যাবে না ছবিটা। তার কারণ কি কারণ, দেখুন প্রথমত যে ছবিটা যদি সত্যি কোনো খারাপ কিছু থাকতো, যেমন ধরুন কোনো সেক্সুয়াল কোনো জিনিস, বা ধরুন কোনো গালিগালাজ, বা কোনো আরও আরও কিছু যেগুলো আমরা প্রচণ্ড ভায়োলেন্সের মধ্যে পড়ে, তো সেই জিনিসগুলো থাকলে হয়তো ছবিটা ইএ সার্টিফিকেট পেতে পারতো। বাট ছবিটাকে কিন্তু ইউএ সার্টিফিকেট দেওয়া হয়েছে, তারপরেও লেখা হচ্ছে 16+। তার কারণ হচ্ছে একটাই, দেখুন ছবিতে প্রচুর অ্যাকশন থাকতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং অ্যাকশনগুলো প্রচণ্ড মারাত্মক এবং ডার্ক লেভেলের হতে চলেছে, এবং প্রচণ্ড ভায়োলেন্স অ্যাকশন থাকতে চলেছে ছবির মধ্যে, যেটা আমরা দেবকে সম্ভবত করতে দেখিনি। সেই অ্যাকসেন্টের কারণেই কিন্তু আমার মনে হচ্ছে ছবিটাকে 16+ রেটিং দেওয়া, 16+ ছেলেদের দেখতে বলা হয়েছে। বাট ওভারঅল কিন্তু ছবিটায় বাকি যেহেতু কোনো গালিগালা যেগুলো না থাকার কারণে ছবিটাকে এ সার্টিফিকেট দেওয়া হয়নি। তো দেখা যাক ছবিটা বক্স অফিসে কী করে, এবং আমার মনে হয় এই ছবিটা পারফেক্ট একটা ট্রেলার হবে। এবং বিভিন্ন ইনসাইডার রিপোর্ট থেকে যেটুকু শুনতে পাচ্ছি বা জানতে পারছি, তাতে অনেকেই বলা বলি করছে যে এই ট্রেলারটা ভাই মারাত্মক লেভেলের ট্রেলার হয়েছে। তো দেখা যাক আলটিমেট ট্রেলারটা কেমন হয় শেষ পর্যন্ত, এবং আমাদেরকে কতটা ইমপ্রেস করতে পারে। এবং যদি ট্রেলারটা ভালো লাগে আমি সেদিনকেই টিকিটটা কাটবো। এবং আমাদের এখানে কাছে পিঠে যে শোটা রয়েছে, সিনেমা হলটা রয়েছে, আমি বললাম তো 10টার সময় শো রয়েছে, সেই শোটা আমি অবশ্যই দেখতে যাব। তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।